আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন একটা প্রোগ্রাম শিখব, সেটা হচ্ছে যে দুইটা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা যায়। তো এই প্রোগ্রামটা, তো আমাদের এই প্রোগ্রাম করতে গেলে আমাদের শুরুতে যেটা লাগবে যে ইউজারের কাছ থেকে আমাদের দুটো সংখ্যা নিতে হবে। তো এই দুটো সংখ্যা আমরা ইউজারের কাছ থেকে নেব। তো এর জন্য আমি প্রোগ্রামটা শুরুতেই আমরা যেটা করব যে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিব, সেটা হচ্ছে নাম্বার 1 নামে, এবং এর ভিতরে আমি একটা ইউজার ইনপুট নেব। তো ইউজার ইনপুটের যেহেতু ভ্যালুগুলো আমাদের স্ট্রিং থাকে, তো সেক্ষেত্রে আমাদের ইউজার ইনপুটকে অবশ্যই ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা ইন্টিজারও নিতে পারি অথবা হচ্ছে ফ্লোটও নিতে পারি, কারণ ইন্টিজার নিলে শুধুমাত্র হচ্ছে যে পূর্ণ সংখ্যাগুলো কাজ করবে, কোনো দশমিক সংখ্যা কাজ করবে না। কিন্তু যদি আমরা ফ্লোট নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টিজার এবং ফ্লোট অর্থাৎ দশমিক দুইটা সংখ্যা কাজ করবে। তো আমরা ফ্লোট নিয়ে কাজ করি। তো আমরা ফ্লোট মেথড দিলাম এবং এই ফ্লোট মেথডের ভিতরে আমাদের হচ্ছে ইউজার ইনপুটটা নিতে হবে। তো আমি এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে ইনপুট, ইনপুটের ভিতরে আমি একটা নোট দিয়ে দিব, সেটা হচ্ছে যে এন্টার ফার্স্ট নাম্বার। তো তোমরা অলরেডি জানো যে আসলে ইউজার ইনপুটটা কেন ব্যবহার করা হয়। তো সেম ভাবে আমি কি করব, আরেকটা হচ্ছে যে ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে নাম্বার 2, যার ভিতরে আমার হচ্ছে যে সেকেন্ড যে নাম্বারটা এটা আমি ইউজারের কাছ থেকে নিব এবং এটা হচ্ছে নাম্বার 2 ভেরিয়েবলের ভিতরে রাখবো। তো এখানে হচ্ছে যে আমি ইনপুট নিয়ে নিলাম এবং এখানে আমি ইনপুটের ভিতরে আরেকটা নোট দিয়ে দিলাম, সেটা হচ্ছে এন্টার সেকেন্ড নাম্বার। তো এখন আমাদের দুইটা সংখ্যা নেওয়া হলো, কিন্তু আমাদের পরবর্তীতে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে যে একটা অপারেটর। অর্থাৎ আমরা এই দুইটা সংখ্যা কি করব, যোগ করব, বিয়োগ করব, গুণ করব না ভাগ করব, এই নির্দেশনাটাও আমাকে দিয়ে দিতে হবে। তো এই নির্দেশনাটাও কিন্তু আমরা ইউজারের কাছ থেকে নিব। তো সেক্ষেত্রে আমরা এর জন্য ওপি নামে একটা ভেরিয়েবল ধরলাম, এবং তোমরা জানো যে ভেরিয়েবল আমাদের ইচ্ছা মতো আমরা ধরতে পারি, ভেরিয়েবলের যে রুলস আছে ওই রুলস অনুসারে। তো এটাও আমি জাস্ট হচ্ছে যেহেতু এটা একটা চিহ্ন, তো সেক্ষেত্রে আমরা এটা স্ট্রিং হিসাবে নিলেও কোনো প্রকার সমস্যা হবে না। তো আমি দিয়ে দিলাম হচ্ছে যে এন্টার এনি অপারেটর, এন্ড এইখানে আমি হচ্ছে যে কি কি অপারেটর ইউজ করা যাবে আমি ওইটাও বলে দিই, যে হচ্ছে যে প্লাস, মাইনাস, গুণ, ভাগ এবং হচ্ছে কি মডুলাস। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমার হচ্ছে যে তিনটা বিষয় লাগবে, অর্থাৎ দুইটা নাম্বার এবং একটা হচ্ছে অপারেটর, এই তিনটা বিষয় কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। তো এখন এইখানে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আমার এই সংখ্যা দুইটা যোগ বিয়োগ গুণ না ভাগ হবে, এটা ডিপেন্ড করবে কিন্তু আমাদের হচ্ছে এই ওপির অর্থাৎ অপারেটরের উপর। অর্থাৎ অপারেটর যদি প্লাস হয় তাহলে সে যোগ করবে। তো এর জন্য আমরা মূলত হচ্ছে যে আমাদের ইলসিফ ল্যাডারের যে কন্ডিশনটা ওইটা আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা জানি যে ইলসিফ ল্যাডারের ক্ষেত্রে প্রথমে আমাদের ইফ কন্ডিশন বসে, ইফের পরে কন্ডিশন। তো সেক্ষেত্রে আমি বলে দিলাম যে ইফ অপারেটর ইকুয়াল ইকুয়াল, অপারেটর যদি আমাদের কি হয় প্লাস দেওয়া হয়, অর্থাৎ অপারেটর যদি প্লাস হয় তাহলে আমাদের কি করবে, যে আমি একটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট, রেজাল্টের ভিতরে আমার হচ্ছে নাম্বার 1 প্লাস হচ্ছে কি নাম্বার 2, অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ করে আমার কিন্তু কার ভিতরে রেখে দিবে, রেজাল্টের ভিতরে। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমি যদি এইখানে অপারেটর হিসেবে প্লাস সাইন নেই সেক্ষেত্রে কিন্তু আমার এই স্টেটমেন্টটা কাজ করবে, কিন্তু আমি যদি প্লাস না দেই সেক্ষেত্রে কিন্তু আমার এটা কাজ করবে না। তাহলে আমি যদি প্লাস না দিই তাহলে কিন্তু অবশ্যই আমাদের কি মাইনাস দিতে হবে বা গুণ দিতে হবে বা ভাগ দিতে হবে। তো সেক্ষেত্রে ওইটার জন্য আমাদের আরেকটা কন্ডিশন লাগবে, সেটা হচ্ছে ইলিফ। ইলিফ মানে হচ্ছে যে ইফের মধ্যে যেরকম কন্ডিশন দেওয়া যায়, ইলিফের মাধ্যমে আমরা একাধিক কন্ডিশন দিতে পারি। তো সেক্ষেত্রে আমি আবার বলে দিলাম যে ইলিফ ওপি ইকুয়াল ইকুয়াল যদি আমাদের এইবার হচ্ছে মাইনাস হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, আমাদের হচ্ছে এই যে রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে আমরা হচ্ছে বলে দিব যে নাম্বার 1 মাইনাস হচ্ছে কি নাম্বার 1 মাইনাস হচ্ছে নাম্বার 2, অর্থাৎ এই দুইটার বিয়োগফল আমাদের হচ্ছে কি রেজাল্টের ভিতরে আসবে। সেম ভাবে আমার যতগুলো অপারেটর আসবে আমি সেম ভাবে প্রত্যেকটার জন্যই আমার হচ্ছে যে শর্ত ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমি শর্তগুলা দিয়ে দিতেছি। তো এইখানে তাহলে এবার হবে আমার হচ্ছে যে গুণ, যদি অপারেটর হিসেবে আমাদের গুণ আসে তাহলে আমাদের রেজাল্ট হবে নাম্বার 1 ইনটু হচ্ছে কি নাম্বার 2, অর্থাৎ এই দুইটার গুণফল। সেম ভাবে আমি আরেকটা নিব, ইলিফ ওপি ইজ ইকুয়াল ইকুয়াল যদি আমাদের কি হয় ডিভিশন হয় অর্থাৎ ভাগ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্টের ভিতরে চলবে আসবে হচ্ছে যে নাম্বার 1 ডিভাইডেড বাই হচ্ছে নাম্বার 2।
সেম ভাবে আমার হচ্ছে যে লাস্ট আরেকটা অপারেটর আছে, সেটা হচ্ছে যে ওপি ইকুয়াল যদি আমাদের হচ্ছে এইবার মডুলাস হয় অর্থাৎ ভাগশেষ, সেক্ষেত্রে কিন্তু আমার কি করবে, রেজাল্টের ভিতরে হচ্ছে যে তোমার নাম্বার 1 মডুলাস হচ্ছে নাম্বার 2, অর্থাৎ এই দুইটা ভাগ করার পর ভাগশেষ যেটা থাকবে সেটা। তো আমরা এই এলসি ল্যাডারের ক্ষেত্রে একটা বিষয় জানি যে আমাদের সবগুলো কন্ডিশন দেওয়ার পর একটা অতিরিক্ত কন্ডিশন দিতে হয়, সেটা হচ্ছে যে আমার উপরের অর্থাৎ এই ইফ থেকে যদি এই ইলিফ পর্যন্ত কোনো একটা কন্ডিশনে যদি কাজ না করে, কোন একটা কন্ডিশনে আমাদের কি করলো না, স্যাটিসফাই করলো না, সেই ক্ষেত্রে আমার কাজ করবে হচ্ছে ইলস। এন্ড ইলস এর ভিতরে আমি লিখে দিলাম যে উপরের কোনটা যদি কাজ কখন কাজ করবে না, যখন আমার অপারেটরগুলো ম্যাচ হবে না। তো সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম যে অপারেটর ডাজন্ট বা ডাজ নট ম্যাচ, অর্থাৎ অপারেটর অর্থাৎ উপরের কোনো একটা কন্ডিশনই যদি স্যাটিসফাই না করে, সেক্ষেত্রে কিন্তু তখন আমার এইটা কাজ করবে, অর্থাৎ ইলসটা কাজ করবে। তো এখন একটা বিষয় খেয়াল করো যে আমাদের এখানে কিন্তু আমরা হচ্ছে যে প্রত্যেকটা কন্ডিশন লিখছি, কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা কন্ডিশনের যে স্টেটমেন্টের রেজাল্ট, এটা কিন্তু আমরা রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে রাখছি। তো সেক্ষেত্রে এই রেজাল্ট ভেরিয়েবলের যে রেজাল্টটা, এটা অ্যাকচুয়ালি আমি হচ্ছে একদম সবার শেষে জাস্ট প্রিন্ট করে দেখাই দিব যে হচ্ছে কি the result is, আমি জাস্ট এরকম ভাবে লিখে দিলাম যে রেজাল্ট ইজ, এখানে কমা দিয়ে আমি বললাম যে আমার যে রেজাল্ট ভেরিয়েবল যেটা, এর ভিতরে যে রেজাল্ট আসবে ওইটা জাস্ট প্রিন্ট করে দিবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে যে একটা যোগ বিয়োগ গুণ ভাগ করার, অর্থাৎ দুইটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ মডুলাস করার সিম্পল একটা পাইথন প্রোগ্রাম। তো আমরা এখন একটু রান করে দেখি যে আমাদের এটা সঠিকভাবে কাজ করে কিনা। তো আমি রান করানোর পরে এইখানে একটা এরর দেখাইতেছে, এররটা হচ্ছে 14 নাম্বার লাইনে। তো 14 নাম্বার লাইনে আমার হচ্ছে এইখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে মডুলাস ডাবল হয়ে গেছে। তো যাই হোক, আমরা আরেকবার রান করাই। তো এইবার কিন্তু আমার কোনো এরর নাই। তো এইবার আমার হচ্ছে বলতেছে ফার্স্ট নাম্বার, তো আমি যদি ফার্স্ট নাম্বার 20 দেই এবং বলতেছে সেকেন্ড নাম্বার যদি আমি 30 দেই, এখন বলতেছে এন্টার এনি অপারেটর, তো আমি অপারেটর হিসেবে দিলাম হচ্ছে প্লাস। তো এখন যদি এন্টার করি তো দেখা যাবে যে আমাদের এখানে এই যে 20 এবং 30 এই দুইটা যোগ করে কিন্তু আমার কি দেখাইতেছে 40। তো সেক্ষেত্রে তো আমার 40 দেখানোর কথা না, সেক্ষেত্রে আমার অবশ্যই যে কোনো একটা ভুল হয়েছে। রেজাল্ট ইজ 40। হ্যাঁ, যে এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো এই যে এখানে আমি নাম্বার হচ্ছে যে নাম্বার হচ্ছে 2 হবে। তো সেক্ষেত্রে আমার এটা কিন্তু ভুল হয়েছিল। তো এইখানে আমি নাম্বার 1 দিয়ে ফেলেছিলাম, এর জন্য আমার এই ভুলটা হয়েছিল। তো সেটা আমি যদি আরেকবার রান করি, তো দেখো এইখানে কিন্তু আমি এখন যদি দেই হচ্ছে যে 20 এন্ড হচ্ছে যে আমি যদি দেই 30, তো আরেকটা অপারেটর যাইতেছে, তো আমি অপারেটর যদি প্লাস দেই সেক্ষেত্রে কিন্তু আবার 50 দেখাইতেছে। তো একই রকম ভাবে যদি আমরা হচ্ছে যে গুণ ইউজ করি, অর্থাৎ আমরা যদি গুণ দেই, সেক্ষেত্রে কিন্তু আমার এটা কাজ করবে যে ফার্স্ট নাম্বার হিসেবে আমি দিলাম হচ্ছে 2, সেকেন্ড নাম্বার হিসেবে আমি দিলাম 3 এন্ড অপারেটর হিসেবে আমি দিয়ে দিলাম হচ্ছে স্টার। তো সেক্ষেত্রে কিন্তু দ্য রেজাল্ট ইজ 6। এখন এইখানে যদি এরকম হয় যে আমার কোনো একটা অপারেটরের সাথে মিললো না, অর্থাৎ ধরো যে আমি 50 দিলাম, 30 দিলাম এবং অপারেটর আমি অন্য একটা দিয়ে দিলাম, যেমন হ্যাশ সাইন দিলাম, যেটা আমাদের আসলে অপারেটর লিস্টে নাই বা কন্ডিশনগুলোতে নাই। তো সেক্ষেত্রে এখন যদি আমি রান করাই, তাহলে কিন্তু আমার একদম লাস্টের যে রেজাল্ট অর্থাৎ ইলস, সেইটা কিন্তু দেখাইতেছে অপারেটর ডাজ নট ম্যাচড। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাসে বলবা। ধন্যবাদ সবাইকে।